ইন হারাম দেয়ার ইজ নো পিস, হারামে কোনো শান্তি থাকতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠে? অনেক যুবক কয় বন্ধু তোমার এসএসসি শেষ, এইচএসসি শেষ, তুমি অনার্স পাস করছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু? আছে না নাই? বন্ধু কয় বন্ধু আসলে আমার জীবনটা অনেক দুঃখের গো। আছে না নাই? বন্ধু কয় নেভার লুজ হোপ, বন্ধু নেভার বি ফ্রাস্ট্রেটেড, আমি তোমার সঙ্গে আছি, মেয়ে তোমাকে আমি পটাই দিব, এরকম যুবক আছে না নাই? তোমাদের রেসপন্স খুব কম, আছে না নাই? একটা কথা মনে রাখবো যুবক, হারাম কাজে যে ব্যক্তি মোটিভেট করে তার থেকে মোটিভেট হয়ে যে ব্যক্তি হারাম কাজ করে উভয়ে সমান অপরাধী। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য গার্লফ্রেন্ড বানায় দেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও। চিল্লায় কোন ঠিক কিনা? কাউকে হারাম কাজে মোটিভেট করার আগে হারাম কাজে মোটিভেট করো না, হালাল কাজে মোটিভেট করলে লাভ কম না বেশি? যদি কম না বেশি? এজন্য আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও, পড়না আমিন। এবার সামনে পরীক্ষা আছে কার কার, একটু হাত তুলে দেখাও। সামনে পরীক্ষা আছে কার কার? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবার পরীক্ষাকে ভালো করে দিও, পড়না আমিন। আর পরীক্ষা দিয়েছো কে কে? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। পরীক্ষা আসতে পারে কিন্তু মাথায় কখনো প্রেশার নেওয়া যাবে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক টাইম লাইন হতাশার পোস্ট দিয়ে ভরপুর, আছে না নাই? অনেকে লিখছে হুজুর কাঁচা বাদাম গান ভাইরাল হয়ে গেল, আর আমি পুরো বছরের সেমিস্টার একদিনে কমপ্লিট করলাম, এটা ভাইরাল হলো না হুজুর। আছে না নাই? আবার অনেক যুবক আমাদের কাছে আসে কয় হুজুর পানি পড়া দেন, আমার একটু ফু দিয়ে দেন হুজুর। কি কাহিনী? বলে হুজুর পরীক্ষার সামনে। কি ব্যাপার যুবক এত পানি পড়া লাগে কেন? বলছে হুজুর সারা বছর করছি প্রেম, এখন বই খুললে দেখি খালি অন্ধকার। চিল্লা এখন ঠিক কি? জোরে কও ঠিক না বেঠে? মনে রাখবা যুবক, সারা বছর তুমি প্রেম করবা আর পরীক্ষার আগে পানি পড়া খাবা আর তেল পড়া খাবা, তোমার আজীবনে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। কথা ঠিক না বেঠে? ফার্স্টলি you have to try your best, then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে দরজা খুলে দিয়ে আল্লাহ ভরসা বলা নয়। তাওয়াক্কুল মানে আপনি আপনার সর্বোচ্চটুকু করে ভরসা করবেন একজনকে, তিনি কে? কথা কন, তিনি কে? এজন্য এক নাম্বার সুখী ব্যক্তি হচ্ছে তারা হারাম থেকে বেঁচে যারা চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে হারামের প্রথম ক্যাটাগরি হচ্ছে হারাম রিলেশনশিপ। চিল্লায় কোন ঠিক কিনা? আছে না নাই? যুবকের জোরে কও আছে না নাই? তোমরাই বলছো আছে। এখন যদি বলি গার্লফ্রেন্ড আছে কাকার হাত তুলো, হাত তুলবা? নাউজুবিল্লাহ, কে কইল রে? দেখেন গাও 3-4টা আছে। আল্লাহ তুমি যারাই বলছে নাই তাদেরকে আসলে নাই হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আর যারা হারাম রিলেশনশিপে আছে তাদেরকে তুমি হারাম থেকে হালালে আসার তৌফিক দিও, পড়না আমিন। অনেকে আমিন কয় নাই, জোরে কও না আমিন। আব্বা আম্মা যারা বোঝা তাদেরকে বোঝার তৌফিক দিও, পড়না আমিন। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনা সহজ, বিয়ে কঠিন। জোরে কোন ঠিক না বে ঠিক? একটা যুবক সকালে করে একটা প্রেম, দুপুরে করে আরেকটা, রাতে করে আরেকটা। আছে না নাই? নো প্রবলেম ম্যান, করে যাও, কিন্তু তুমি বিয়ে করবা দুইটা, কইবে ওইটা লুচ্চা। কথা ঠিক না বে ঠিক? একটু জোরে কইলেন না, জোরে কোন ঠিক না বে ঠিক? হারাম রিলেশনশিপ করলে হি ইজ স্মার্ট, হি হ্যাজ 2 গার্লফ্রেন্ড, 3 গার্লফ্রেন্ড, 4 গার্লফ্রেন্ড। ওরে বাপ রে বাপ! গার্লফ্রেন্ড থাকলে কয় স্মার্ট, আর 2টা বউ থাকলে কয় লুচ্চা। এটা হচ্ছে বাংলাদেশ। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কি বাস্তব না অবাস্তব? জয় কোন বাস্তব না অবাস্তব? যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য 2টা বিয়ে করে সেই ব্যক্তি হাজার কোটি গুণ উত্তম ওই ব্যক্তির থেকে যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি সমস্ত বাংলার মানুষকে ফিতনার থেকে বাঁচাই দিও, পড়না আমিন। জোরে কও আমিন। যুবক একটা কথা ভালো করে শুনে নাও, হারাম রিলেশনশিপের একটা ব্যাড ইফেক্ট আছে না নাই? তোমরা এত আস্তে কইতেছো, মনটা খুব খারাপ। জোরে কও আছে না নাই?
অনেক যুবক কয়, বন্ধু তোমার তো অনেকগুলো, আমার একটা দাও। আছে না নাই? এই কথা কও, আছে না নাই? অনেকে আবার টাইম লাইনে পোস্ট করে, আমাকে কেউ ভালোবাসে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এরকম যুবক আছে না নাই? আহা, আছে না নাই? কও যুবক, তোমার বন্ধু, যে বন্ধুর গার্লফ্রেন্ড আছে তার চাইতে তুমি 1000 গুণ সুখে আছো। চিল্লায় কও ঠিক কিনা? যার গার্লফ্রেন্ড একটা, তার মাথায় যে কত প্রেশার ও ছাড়া পৃথিবীর কেউ জানে না। চিল্লায় কও ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? তোমার কোনো মেয়ে বন্ধু নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি হচ্ছে ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড। চিল্লায় কও ঠিক কিনা? তোমার মতো সুখী কেউ হতে পারে? জোরে কও, হতে পারে? যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু কথাবার্তা কিছুই কয় না, তারা চুপ। কথা কও, তার তো সুখী ব্যক্তি কেউ হতে পারে? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও, পড় না আমিন। জোরে কও আমিন। তাহলে 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা হারাম কাজ করবে না, তাদেরকে জান্নাত দিবে একজন, তিনি কে? তাদেরকে পরকালে সুখী করবে একজন, তিনি কে? তাহলে আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা টাকা পয়সা কামানো নয়, আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন, কিয়ামতের কঠিন ময়দানে টাকাওয়ালা সফল হবে না, বিশাল বড় সেলিব্রিটি সে কিন্তু সফল হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সফল হবে তারা, জান্নাত পাবে যারা। চিল্লায় কোন ঠিক কিনা? Those who protect themselves from the hellfire, they are gain the ultimate success in life. কিয়ামতের কঠিন ময়দানে টাকা পয়সাওয়ালা, সম্পত্তিওয়ালা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সফল হবে ওই ব্যক্তি যার জন্য জান্নাতের ঘোষণা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা সকলে জাহান্নামী হতে চাই না জান্নাতি? তো জোরে কোন, জাহান্নামী হতে চাই না জান্নাতে? জান্নাতের একটা ক্লাস আছে না নাই? জোরে কোন, আছে না নাই? জান্নাতের একটা ক্লাস আছে, সবচাইতে হায়ার লেভেলের ক্লাসের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত চেও না, চাইবা বড় জান্নাত। জান্নাতটার নাম কি? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস অধিবাসী হিসেবে কবুল করে নিও, পড় না আমিন। জোরে কোন আমিন। তাহলে হারাম বলতে গিয়ে প্রথম যেই নামটা আসে সেটা হচ্ছে হারাম রিলেশনশিপ। জোরে কোন, সেটার নাম কে? জোরে কোন, প্রথমটার নাম কে? যুবক, একটা কথা বলি তোমাদেরকে, আমি সব জায়গায় কথাটা বলি, যুবকরা আমাকে শুনছেন সবাই? কথা কি বোঝা যায় আমার? যুবক, কোনো সুন্দরী মেয়ের পেছনে করে তোমার সময়টাকে নষ্ট করে দিও না। জোরে কও ঠিক না বে ঠিক? অনেক যুবক একটা সুন্দরী মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে পাগল দেওয়ানা। চিল্লায় কোন ঠিক কিনা? আর আমি তো পড়ছি মহাবিপদে। আমার এই হুজুররা পড়ছে যে হুজুর দোয়া একটু বেশি মুখস্থ করেন আজকাল, কারণ যুবকরা রাস্তাঘাটে পাইলে আমার কয়, হুজুর আমার গার্লফ্রেন্ডে কোন দোয়া পড়লে বামু এখনই বলে দেন। আছে না নাই? ও মিয়া, গার্লফ্রেন্ড পাওয়ার কোন দোয়া আছে পৃথিবীতে? আছে নাকি? এইটা তাহিরি সাহেবের একজন জিজ্ঞেস করছে যে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুর বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তা আমিও ভাবি যে আমি দোয়া সাপ্লাই দিমু কি দিব না। আল্লাহ তুমি সমস্ত যুবককে হারামের ফিতনা থেকে বাঁচায় দিও, পড় না আমিন। একটা কথা বলবো সবাইকে, সবাই কি রাগ করবেন? যুবকরা তোমরা রাগ করবা? কোনো মেয়ের পেছনে না ঘুরে নিজেকে তুমি ইস্টাবলিশ করো, প্রত্যেকটা মেয়ে তোমার পেছনে ঘুরবে। মেয়ে পেছনে ঘুরুক এটা আমি ব্যক্তিগতভাবে চাই না, তবে আমি এ কথা বলি যে কোনো মেয়ের বাবার পেছনে সিরিয়াল না দিয়ে তুমি এমন সন্তান হও যেই সন্তানের পেছনে প্রত্যেকটা মেয়ের বাবা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। চিল্লায় কথা কিনা? কথা ঠিক না? ঠিক। অনেক যুবক ময় মুরব্বী ভাড়া করে পাঠায়, বলে একটু কন ওনার মাইয়েরা আমার একটু পছন্দ, যেন একটু বিয়েটা দিয়ে দেয়। আছে না নাই?
আর আব্বাজান কয় যে ওর মতো অযোগ্য এলাকায় একটাও নাই, আমার জীবন থাকতে আমি আমার মেয়ের ওর হাতে দিব না। চিল্লায় কোন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? যুবক, মেয়েদের পেছনে না ঘুরে এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো। প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। চিল্লায় কও ঠিক কিনা? এত আস্তে কইলা, জোরে কও ঠিক না বে ঠিক? এখন আবার অনেক বাবা বের হয়েছে, কয় সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েরে বিয়েই দিব না। আছে না নাই? এত আস্তে কইলা, জোরে কও আছে না নাই? এদিকে মেয়ের বয়স হচ্ছে 28, মেয়ের বয়স 26, 8টা 10টা প্রেম করে জীবন ধ্বংস। কথা ঠিক না বে ঠিক? আব্বাজান কি ব্যাপার? আব্বাজান কয় হুজুর সরকারি চাকরিজীবীওয়ালা পাচ্ছি না হুজুর। আছে না না এরকম বাপ? আমি বলি আব্বাজান, আপনার মেয়ে যে আপনার লেটের কারণে বিবাহ করতে দেরি করলো আর হারাম রিলেশনশিপে জড়ালো, এটার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। চিল্লা এখন ঠিক না? কথা ঠিক না বে ঠিক? আর যুবকদেরকে আরেকটা মেসেজ দিয়ে যায়, তোমরা কি রাগ করছো আমার উপরে সবাই? সরকারি চাকরির পেছনে দৌড়ায়ও না। চিল্লায় কও ঠিক কিনা? বাংলাদেশ এখন এমন একটা দেশ হয়ে গিয়েছে যেই দেশে সরকারি চাকরিজীবীর চাইতে বেসরকারি চাকরিজীবীর ডবল কামাই করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কও ঠিক না বে ঠিক? এজন্য বোনদেরকে বলবো, বোন সরকারি চাকরিজীবীর জন্য পাগল হয়ে যাবেন না। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক বোন আছে দেখবেন, হালাল যেই ব্যক্তি কামাই করে তাকে পছন্দ করে না, যে ঘুষ খেয়ে খেয়ে ভুড়ি বানায় তারে পছন্দ করে। চিল্লায় কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক না বে ঠিক? এখানে যুবকরাও 100-র মধ্যে 100 দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা সারাটা রাত প্রেম করে, অনলাইনে ফ্রিল্যান্সিং আছে না নাই? তোমরা এত আস্তে কও, জোরে কও আছে না নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? একটা যুবক যদি চায় পার ডে 500 টাকা ইনকাম করতে পারে কি পারে না? তো জোরে কোন পারে কি পারে না? কিন্তু ওই যুবক ইনকাম করা বাদ দিয়ে কয় হ্যালো জান কি করো তুমি? আছে না নাই? আবার জান যদি একটা গালি দেয়, গোটা ফেসবুক স্যাড পোস্ট দিয়ে লোড, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমার সে ধোকাবাজি আর গাদ্দারি করে। আছে না নাই? না, এটা হচ্ছে তোমার জীবনের সর্বোচ্চ ধোকার জীবন। চিল্লায় কও ঠিক কিনা? এই গার্লফ্রেন্ড একদিন থাকবে এইটা? এই যে একজন কইছে বাদ বাকি কেউ করে না, যখন থাকবে এইটা? যুবক, একটা বাস্তব কথা তোমারে কই শোনো, তুমি তোমার ক্যারিয়ার বাদ দিয়ে প্রেম করবা, ওই মেয়ের সঙ্গে আল্লাহর কসম তোমার কখনো বিবাহ হবে না। জোরে কও ঠিক না বে ঠিক? ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের কাকু। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তোমরা কি কাকুর হাতে যে বউকে তুলে দিতে চাও? যে কাউ চাও? যদি না চাও, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য যেটা বলছিলাম, 1 নাম্বার হচ্ছে হারাম থেকে বাঁচবে যারা, তাদেরকে সফল করে দিবে একজন, তিনি কে? এজন্য আখিরাতে যদি সফল হতে চান, হারাম থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাকে বলো, কই আমার মোবাইল ফোনটা কই? মোবাইল আছে কার কার? যারা যারা আছে হাত তুলেন। যার যার আছে। মোবাইল কে নিয়ে গেছে আমার মোবাইলটা? ও আছে। ফেসবুক আইডি আছে কার কার? হাত তুলেন। ওরে সুবহানাল্লাহ, হাত নামা। অনেক যুবক, এই শোনেন, হারামের ব্যাপারটা ভালো করে বোঝেন। আমি প্রত্যেকটা বিষয় বাস্তবসম্মত বলি। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? অনেক যুবক টাইম লাইনে হাদিস আর আজহারির ওয়াজ শেয়ার, আছে না নাই? আবার এই যুবক রাত হইলে প্রেমিক প্রেমিকার ইটিস পিটিস শেয়ার করে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? এক একটা ডে দিবে, দেখলে মনে হবে এর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। আছে না নাই? আবার সকালবেলায় ওই যুবক হিন্দি অশ্লীল গাল শেয়ার করে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? এজন্য বর্তমান সময়ে 2 নাম্বার হারামের যে সোর্স আমি বের করেছি সেটা হচ্ছে স্মার্টফোন। চিল্লায় কোন ঠিক কিনা? টিকটক আছে না নাই?
জোরে কোন আছে না নাই? অনেক যুবক রাস্তাঘাটে টিকটক করতে গিয়ে বাসের চাপা খেয়ে মরে, চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই রাস্তাঘাটে? আর মা বোনদের কথা কি বলবো বলেন? আজকাল যুবকদের ধ্বংসের পেছনে 80% নারীরা দায়ী, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? আমার বোন টিকটকে গিয়ে সব প্রদর্শন করে, কোনো সমস্যা নাই। একটা যুবক যদি বাজে কমেন্ট করে, যুবকদের সব দোষ, ঠিক না বে ঠিক? বোন, আপনি ফিতনা ছড়াবেন আর যুবকরা ফিতনায় পড়বে না, এটা কখনো হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? আগে বোনদেরকে সতর্ক হতে হবে, যুবকরা এমনি সতর্ক হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? জয় করো ঠিক না বে ঠিক? এজন্য হারাম কাজ বলতে এখন অনলাইনে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে স্মার্টফোন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, বর্তমান সময়ের সবচাইতে সফল ব্যক্তি সে, যে ব্যক্তি স্মার্টফোনের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক ফেসবুক আইডি খুলে খালি মেয়েদেরকে খুঁজে বেড়ায়, আছে না নাই? সুন্দরী মেয়ে খুঁজে খালি হ্যালো হাই, আছে না নাই? আর যখন মেয়ে রিপ্লাই করে না, তখন যুবক লেখে ফেসবুকে, কারো ভাব দেখার সময় আমার কাছে নাই, আছে না নাই? যুবক শোনো একটা কথা, কোনো মেয়ের পেছনে তোমার আখরাতে সফলতা আসবে না, চিল্লায় কও ঠিক কিনা? যখন ঠিক না বে ঠিক? এজন্য 1 নাম্বার সফল ব্যক্তি হচ্ছে তারা যারা হারাম কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ফিতনার সময় স্মার্টফোন থেকে বাঁচতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে কথাই কনা, জোরে কোন ইনশাআল্লাহ? একটা প্রবলেম এবং তার সলিউশন দিব, শুনবেন সবাই ইনশাআল্লাহ? এখন রাস্তাঘাটে একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে, চোখের গুণা, চিল্লায় কোন ঠিক কিনা? রাস্তাঘাটে ঢাকার শহরে তো চলার কোনো কায়দা নাই। বসুন্ধরা গেলে একটা তাজা ইমানওয়ালা ব্যক্তি ইমান হারা হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? এখন একটা কথা বলি, যদি রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা নামাবেন এবং সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনারা এত মরা, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। যদি এটা করতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম আপনার গুনাহকে মাফ করে দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? কিন্তু অনেক যুবক রাস্তায় একটা মেয়ে পাইলে তাকাইছে, কিয়ামত হইলে ওর চোখ নামে না, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক কি ব্যাপার, তাকাইছো কেন? বলে হুজুর, প্রথমবার দেখা হালাল, প্রথমবার দেখা কি কি देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन मेरी आँख उससे नहीं हटेगा, चिल्लाए कोन ठीक किना? যুবক, ওই যে হালালের ফতোয়া পেয়েছো, এটা মনে রাখবা, প্রথমবার দেখেই তোমার চোখকে ডাউন করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে তোমাকে মাফ করবে একজন, তিনি কে? এজন্য 3 নাম্বার হারামের সোর্স হচ্ছে রাস্তাঘাটে মেয়েদের দেখা, চিল্লায় কোন ঠিক কিনা? আর তুমি সমস্ত যুবককে রাস্তাঘাটে মেয়েদের থেকে বাঁচাই দিও, পড় না আমিন। আচ্ছা, 4 নাম্বার ফিতনা বলি, মোবাইলে ইউটিউব দেখেন কে কে? ইউটিউব দেখেন কে কে? হাত তুলেন না রে ভাই, সবাই দেখেন, হাত নামান। ইউটিউব খুলছি আমি, আমার খুব সৎ নিয়াত যে আমি ওলামা একরামদের ওয়াজ শুনবো, তারিক জামিলের ওয়াজ শুনবো, আজহারির ওয়াজ শুনবো, আমার যে স্কলার পছন্দ এটা আমি ওয়াজ শুনবো, এরকম নিয়াত আছে না নাই? কিন্তু ওয়াজ খুলে দেখি হিন্দি ক্যাটরিনা কাইফের গান, আছে না নাই? এখন অনেক যুবক আমাকে বলে, হুজুর আমার নিয়ত তো ভালো, কিন্তু এই যে আমি আমার চোখের সামনে নায়িকাদের ছবি দেখতে পাচ্ছি, অশ্লীল উলঙ্গ, আমার গুনাহ হবে কি হবে না? প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? উত্তরটা আমি বলে দিই, শুনবেন সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বান্দার নিয়াতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? যুবক, তোমার উদ্দেশ্যই তুমি দেখবা উল্টা পাল্টা ব্লু ফিল্ম তলে তোমার আমল নামায় গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর যদি তোমার নিয়তটা হয় পরিষ্কার, আমি ওয়াজ শুনতে আসছি, আমি হারাম কিছু দেখতে আসি নাই, প্রথম চোখ পড়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করবা। কি করবা? স্ক্রল বোঝো না তোমরা যুবকরা সবাই?
অনেক যুবক যদি নায়িকার ছবি পায় জুম করে দেখে, আছে না নাই? জুম করে যদি তুমি দেখো তোমার কোনোদিন গুনাহনামা কমবে না, এটা বাড়বে, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য ইউটিউবে অথবা ভিডমেটে অথবা ফেসবুকে যদি কোনো বাজে থাম্বনেল আসে সঙ্গে সঙ্গে স্ক্রল করা যাবে ইনশাআল্লাহ। অনেকে কয় নাই, জোরে কও ইনশাআল্লাহ। আমি যে বাস্তবসম্মত কথাগুলো বলছি আপনারা কি রাগ করছেন? যখন রাগ করছেন, আমি নিয়ত করেছি আজীবন আমি বাস্তবসম্মত কথা বলবো, এতে কারো মন থাক অথবা না থাক, চিল্লায় কোন ঠিক কিনা? শুনবা সবাই ইনশাআল্লাহ? এখনকার মাহফিলের স্টেজ হয়ে গেছে খালি আজগবি কিচ্ছা কাহিনী করবেন, আপনি হলে ভালো বক্তা। কথা ঠিক না বেঠে? আর বাস্তবসম্মত কথা বলবেন, কিছু কিছু লোক কইবে কাহিনী কোথায় গেল, আছে না নাই? আমি ঘটনা বলি না তা না, ঘটনা আমি বলি, কিন্তু আমার টার্গেট হচ্ছে যুব সমাজ যেই দিকে যাচ্ছে আমাকে সেটা কাট কাট করে বলতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? মিজানুর রহমান আজহারি বয়স কম না বেশি? যখন কম না বেশি? যুবকদের কাছে জনপ্রিয় হওয়ার একটাই কারণ, সে বোঝে যুবককে, যুবক বোঝে তাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এইটাই আমাদের আলেমদের মাঝে সবচাইতে বড় কমতি বর্তমান সময়ে, এইটা যে যুবকদের মাইন্ড সেটআপ আমরা বুঝতে পারি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যুবক দিন শেষে শাহরুখ খানকে পছন্দ করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? শাহরুখ খান বেশি স্মার্ট নাকি একজন আলেম বেশি স্মার্ট? এত আসতে বললেন, জোরে কোন কে স্মার্ট? অনেক যুবকের জীবনে স্বপ্ন উনি শাহরুখ খান হবে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যুবক শোনো, সেলিব্রিটি তুমি হও, এনি কাইন্ড অফ ওয়ে হতে পারে, কোনো ম্যাটার না, কিন্তু মনে রাখবা ডক্টর জাকির নায়ক সেলিব্রিটি, শাহরুখ খানও সেলিব্রিটি, চিল্লায় কোন ঠিক কিনা? ডক্টর জাকির নায়ক এবং শাহরুখ খানের মাঝে আকাশ আর জমিনের পার্থক্য, চিল্লায় কোন ঠিক কিনা? তো সেলিব্রিটি যদি হতে চাও ইসলামী লাইনে হলে লাভ বেশি না কম? কম না বেশি? আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামিক লাইনে সেলিব্রিটি হিসেবে কবুল করণীয় পাও না, আমিন। অনেক মেয়েরে আব্বা কয়, আব্বা কয় আম্মা তোমার একটা হুজুর সাওয়ালের সঙ্গে বিয়ে দিব। কি সাওয়াল? জোরে কোন কি সাওয়াল? এখন হুজুর যখন বের করছে আব্বা যান, মাইয়া কয় দেখি ছবিটা। এখন যখন ছবি দেখছে দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা। এখন মেয়ে হচ্ছে আলগা মডার্ন মেয়ে, কি একটু বেশি আপডেট মেয়ে, আছে না নাই? মাইয়া কয় যে আব্বা যান দাড়িওয়ালা খ্যাত আছে, জোরে কোন আছে না নাই? আমি প্রত্যেকটা জায়গায় স্পষ্ট বলি, বোন তোমার 14 গোষ্ঠী খ্যাত দাড়িওয়ালা সবচাইতে বেশি স্মার্ট, কথা ঠিক না বেঠে? আর অনেক যুবক কয় হুজুর দাড়ি আমি রাখতে পারি না, হুজুর কোনো মেয়ে আমাকে পছন্দই করে না দাড়ি রাখলে, আছে না নাই? আমি বলি যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজি দেখে পছন্দ করতে চায় না, ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মেয়ে বিয়ে করবা সেই মেয়ে, যেই মেয়ে বলবে আমি দাড়িওয়ালা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, চিল্লায় কও ঠিক কিনা? মেয়ে বিয়ে করবা সেই মেয়েকে যেই মেয়ের স্বপ্নই হবে দিনদার পুরুষ, চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক খালি সুন্দরী দেখে বিয়ে করে, এরকম যুবক আছে না নাই? সুন্দরী দেখে বিয়ে টিয়ে কইরা 10 দিন পরে আব্বারে কয় আব্বা ডিভোর্সের ব্যবস্থা, ওর মতো ডাইনি কুটনি পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? যুবক, একটা সুন্দরী মেয়ে তোমার সুখের সন্ধান হতে পারে না যদি সে দিনদার না হয়, চিল্লায় কও ঠিক কিনা? আর যদি একটা মেয়ে দিনদার হয়, দেখতে যদিও কালো, সে তোমার সুখের প্রকৃত সন্ধান, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য বিয়ে যখন করবা আগে ফর্সা দেখবা না, আগে দিনদার দেখবা, জোরে কও কি দেখবা? আল্লাহর হাবিব বললেন ফাযফর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, যখন বিয়ে করবা মেয়ের বাপের কয় টাকা আছে দেখা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক হিসাব নেয় যে মাইয়ার বাপের কয় টাকা আছে সেটা দেখে বিয়ে বসবো, আছে না নাই? খবর লাগায় ময় মুরব্বী যান, মাইয়ার বাপের কয়টা বাড়ি আছে, কয়টা জমি আছে, খবর লাগায় কি লাগায় না? যুবক
তোমার বিয়ের পর জমি কাজে আসবে? যখন কাজে আসবে, বিয়ের পর তোমার দিনদার বউ তোমার কাজে দিবে, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য যখন বিয়ে করবা দিনদারি দেখে সবচেয়েতে গুরুত্ব দিবা, চিল্লায় কও ঠিক কিনা? আর যখন বিয়ে করবে একটা বিষয় মাথায় রাখবো, when you choose your life partner, you don't choose your life partner only, and the same time you are choosing the mother of your upcoming sons and daughters, চিল্লায় কও ঠিক কিনা? যখন তুমি মেয়ে খুঁজো, এটা শুধুমাত্র মেয়ে নয়, এটা তোমার অনাগত ভবিষ্যতে তোমার যে ছেলে হবে মেয়ে হবে, তুমি সেই মাকে খুঁজছো, চিল্লায় কোন ঠিক কিনা? এখন মা যখন খুঁজবা খালি সুন্দরী দেখলে হবে, টাকা পয়সা দেখলে হবে? আল্লাহ তুমি সমস্ত যুবককে দিনদারি মেয়ে দিয়ে দেও, পড়না আমিন, জোরে কোন আমিন। তাহলে হারামের 4 নাম্বার ক্যাটাগরি বলছিলাম কি বলেন তো দেখি? স্মার্টফোনের এখানে বললাম কি যে ইউটিউবে থাম্বনেল আসে কি আসে না, ফেসবুকে বাজে থাম্বনেল আসে কি আসে না? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারামগুলো থেকে বাঁচাই দিও, পড়না আমিন। এটা হচ্ছে 1 নাম্বার কোয়ালিটি। আপনারা সবাই বিরক্ত নাকি? সবাই কি বিরক্ত নাকি? আচ্ছা, আমি যা যা বললাম একটা কথাও কি অবাস্তব বলেছি প্রিয় ভাইয়েরা? যখন একটা অবাস্তব বলেছি একটা কথাও, তাহলে 1 নাম্বার কাজ হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। হারামের একটা লাস্ট কোয়ালিটি বলবো, তারপরে আমি সেকেন্ড কোয়ালিটি বলবো, শুনবেন সবাই ইনশাআল্লাহ। বাংলাদেশে সুদ আছে না নাই? এত আসতে বলো, জোরে কোন আছে না নাই? অনেক মন্ত্রী সাহেব সুদকে এখন নাম দিয়েছেন স্পিড মানি। কি মানি? স্পিড মানি। ওমিয়া, সুদ খাইলে টাকা কখনো বাড়তে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? সুদ খাইলে আপনার জীবনের সমস্ত বরকত উঠিয়ে নিবে একজন, তিনি কে? সুদ খাওয়া যাবে? যখন খাওয়া যাবে? অনেক লোক এখন বাড়ির মধ্যে বসে থেকে খায়, চাকরি মাকরি কিচ্ছু নাই, চিল্লায় এখন ঠিক কিনা? এখন যখন আপনি জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার, হোয়াট ইজ দ্য সিক্রেট ম্যান, ব্যাপারটা কি, আপনার টাকা আসে কোত্থেকে? বলে হুজুর আপনি বুঝবেন না। আপনি কি করবেন না? আমি একবার সেলুনে চুল কাটতে গেছিলাম, প্রায় জায়গায় কথাটা বলি আমি, তো বসছি, আমাকে তো ওখানে ওরা চিনতে পারে না, আমি পড়ে আছি মাস্ক। অনলাইনে যেহেতু অনেক প্রচার হয়, অনেকে চিনে আমাকে, তো ওরা আমাকে চিনতে পারে না, আমি পড়ছি মাস্ক। একজন কয় যে দোস্ত, আমার বন্ধুর বাপ 1 টাকাও কামাই করে না, বন্ধু কিন্তু মাসে লাখ লাখ টাকা আসে। মাসে কয় টাকা আসে? আমিও বেচারা কম বুঝি, বেচারা বুদ্ধি খুব কম আমার। আমি বলছি কাহিনী কি রে, লাখ টাকা আসে কোত্থেকে? আমি বললাম ভাই কাহিনী কি? বলে হুজুর এটা বোঝার ক্ষমতা আপনার নাই, এটা বোঝার ক্ষমতা আপনার। আমি বললাম ভাই যদিও কম বুঝি, একটু বললে খুব ভালো হয়। বলে হুজুর আমার বন্ধু বাপের লাখ লাখ টাকা ব্যাংকে রাখা। কোথায় রাখা? ব্যাংকে রেখে দিয়েছে 10 লাখ টাকা হুজুর, প্রত্যেক মাসে মাসে সুদের উপরে টাকা খায় আর শান্তি করে। আর ওই যুবক আফসোস করে কয়, আহা আমার যদি 10 লাখ টাকা থাকতো রে ভাই, আমিও চাকরি বাকরি বাদ দিয়ে সুদের উপরে জীবন চাইতাম, জোরে কর নাউজুবিল্লাহ। ব্যাংকদেরকে বলতে চাই এই কথা, সুদ দিয়ে আপনি যুবকদেরকে অ্যাট্রাকটিভ করার ট্রাই করবেন না, চিল্লা এখন ঠিক কিনা? এখন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তুমি সমস্ত যুবককে সুদের ফিতনার থেকে বাঁচাই দিও, পড়না আমিন, জোরে কোন আমিন।